হ্যালো গাইস, লাইফ চ্যানেল থেকে আমি আরেক্স মামুন। আসসালামু আলাইকুম। আজকে উত্তরা থেকে আজিমপুর যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে বাস সব ধরনের যানবাহন ল্যাবেটের সামনে আটকায় দিছে। তো ল্যাবেটের সামনে কেন আটকাইছে, পরে নামলাম, নেমে দেখলাম যে অনেক আর্মির গাড়ি, তারপরে হচ্ছিল অনেক মানুষজন সেখানে, মানে একটা হট্টগোল অবস্থা। তারপরে জানতে পারলাম যে ঢাকা কলেজের ছাত্ররা নাকি সেখানে আন্দোলন করতেছে, যে তারা ঢাকা কলেজকে মানে বিশ্ববিদ্যালয় হিসাবে, এরকম এক মানে বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে চায় আর কি, এরকম একটা দাবি তাদের। তো এমত অবস্থায় ভিডিও করতে দিচ্ছিল না ঠিকঠাক মতো, কারণ ভিডিও করলেও ছাত্ররা ওইখানে বলতেছে ভিডিও করা যাবে না, সেখানে আর্মিরাও ভিডিও করতে বাধা দিতেছে। তো মানে এলোপাথারিভাবে করতেছে, টিয়ার সেল ছুটতেছে, সাউন্ড গ্রেনেড ছুটতেছে, মানে যে যার মতো পারতেছে দৌড়াইতেছে। সেখানে এত পরিমাণে মানে টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে যে বাতাসে পুরো টিয়ার সেলের গ্যাস দিয়ে ভরে গেছে। তো কিছুক্ষণ পরে আমরা দৌড়ানি করলাম, তো দৌড়ানি দিতে দিতে সামনে দেখলাম একটা পিচ্চি বাচ্চাও মানে টিয়ার সেলের গ্যাসের থেকে সে রক্ষা পেল না। তার কি অবস্থা, আমাদেরই তো মানে নাকে মুখে ধোয়া দিয়ে মনে করেন যে মানে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অবস্থা নেই সেখানে, যে এমন একটা অবস্থা। সেখানে পুলিশ বলেন, ছাত্ররা বলেন, মানুষ, সাধারণ জনগণ বলেন, সবাই যে যার মতো পারতেছে লাইটার দিয়ে কাগজের মধ্যে আগুন ধরায়, মানে সবাই আগুনের তাপ নিতেছে যাতে টিয়ার সেলের জ্বালা পোড়াটা কিছুটা হলেও কমে। এই যে একটা মানে সাধারণ মানুষের একটা যে দুর্ভোগ, এটা মানে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। বাকিটা আর কি বলবো, বাকিটা যা বলার আপনারাই বলেন কমেন্টের মাধ্যমে।